সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম অ্যান্সার কিউ। তো এই মাত্রই কিন্তু তোমাদের এক্সাম শেষ হয়েছে, তার অ্যান্সার কিউ নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। সরাসরি 1 থেকে একদম 60টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মাঝে নির্বাচন করব। আজকের এই ভিডিও দেখে তোমরা সরাসরি দেখে নিতে পারবে যে কটি প্রশ্নে তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছো, এবং গ্র্যান্ড টোটাল তোমাদের স্কোর কত হচ্ছে সরাসরি কিন্তু তোমরা জানতে পারবে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নেব। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পরীক্ষার প্রশ্নপত্র একেবারে 60টি কিন্তু নির্ভুলভাবে তোমাদের প্রশ্নপত্রের উত্তর সঠিক উত্তর নির্বাচন করে দেবো। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে আজ দুপুর 12টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। কমিশনারের পক্ষ থেকে পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল 1 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ দুপুর 1টায় 50 মিনিটে পরীক্ষা শেষ হয়। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি নজরদারি এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। তো আমরা সরাসরি কিন্তু তোমাদের 60টি নির্ভুল প্রশ্নের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর কিন্তু তোমাদের মাঝে সরাসরি আমরা তুলে ধরব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026 প্রশ্নপত্র উত্তরপত্র। তো এখানে সরাসরি আমরা 1 নম্বর প্রশ্ন দেখে নেব। তো এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। তো আজকে যে প্রশ্নটি আমি বলছি এখানে উল্লেখ করছি, অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের সেটে হয়তো 10 নম্বর বা 12 নম্বরে দাগে থাকতে পারে, কিন্তু আমার এখানে 1 নম্বরে আছে, ঠিক আছে। তো এই কারণেই তোমাদের প্রশ্নের পাশাপাশি আমি প্রশ্নটা পড়ে বলে দিচ্ছি, যাতে তোমরা সঠিকভাবে নির্ভুলভাবে তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। বলা হয়েছে 15, 18, 21, 25। সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে একটি ম্যাথ দেওয়া আছে। তো এখানে বলা আছে 4.20 টাকার 5% হলো 7 পয়সা, 14 পয়সা, 21 পয়সা, 28 পয়সা। একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে 21 পয়সা। তোমরা যদি এই 21 পয়সা উত্তর করে আসো তাহলে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ 1 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার। পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রামসভা, জেলা শাসক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রামসভা। তারপরে 4 নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের একটি জিআই আছে, জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে রিজনিং বলা হয়। তো এখানে কিন্তু রিজনিংয়ের একটা প্রশ্ন আছে। বলা হলো এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক হলো কি। পিতা, কন্যা, মাসি, বোনজি, ভাই বোন। অপশান ডিতে আছে কাকু, ভাইজি। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাকু, ভাইজি, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটা ইংলিশ কোশ্চেন আছে। তো সরাসরি এখানে কিন্তু তোমাদের উত্তরটা আমি নির্বাচন করে দিচ্ছি। এখানে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অফ হবে, ঠিক আছে, অফ, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্নে কি বলা আছে। তো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন খেলায় নীরাজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন। কুস্তি, শুটিং, জ্যাভলিন ছোড়া এবং বক্সিং। তো সঠিক উত্তর হয়ে যাবে জ্যাভলিন ছোড়া, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করেছিলেন কে। ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। তো একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। তো 8 নম্বর প্রশ্নে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি। 4 বছরের স্নাতক কোর্স, 5+3+3+4 কাঠামো, সমগ্র শিক্ষা অভিযান, ভাষাগত বৈচিত্র্য। তো সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5+3+3+4 কাঠামো, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। তো 9 নম্বর প্রশ্নে কিন্তু এখানে তোমাদের একটি ইংলিশ কোশ্চেন আছে, অডম্যানের কোশ্চেন। তো এখানে একেবারে সরাসরি সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাইন্ড, ঠিক আছে, কাইন্ড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 10 নম্বর প্রশ্নে তোমাদের এখানে একটি ম্যাথ আছে। তো সরাসরি উত্তরটা আমি নির্বাচন করে দিচ্ছি, 101.72, মনে রাখবেন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
11 নম্বরে এখানে একটি অনুপাতের অঙ্ক আছে। তো এখানে বলা হয়েছে 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত হলো 8, 12, 16, 24। সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12। 12 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? তো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? কর্মসাথী, শ্রমশ্রী, বাংলার পরিযায়ী, অপশান ডিতে গতিধারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাংলার পরিযায়ী কিন্তু তোমাদের এখানে অ্যাপস খুলেছিল, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার, মনে রাখবে। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। তো একেবারে সঠিক উত্তরই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:60 হলে লাভের শতাংশ হলো 200%, 180%, 210%, 220%। তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 220%। তারপরে এখানে একটা রিজনিং আছে, সচিন কোটটি টিবিডি আইজিও হলে কি কাপিল কোটটি কি হবে? তো এখানে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, LBQJM। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে কিন্তু একটি ম্যাথ আছে, এটা তোমাদের বিভাজ্যের অঙ্ক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হয়ে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 4। ঠিক আছে। 17 নম্বর প্রশ্নে কি বলা আছে? 17 নম্বর প্রশ্নে বলা আছে যদি ম্যান 1 2 3 হয়, কাউ ইকুয়াল টু 4 5 6 হয়, তবে ওম্যান কত হবে? তো এখানে ক্যালকুলেশন করলে একদম সহজ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 5 1 2 3। 18 নম্বর প্রশ্নে একটি জিকে আছে। তো এখানে কি বলা হয়েছে? 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা, 360 নম্বর ধারা, 370 নম্বর ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 360 নম্বর ধারা। এখানে তোমাদের একটা দশমিকের অঙ্ক আছে। তো এখানে বলা হয়েছে দুটি দশমিক সংখ্যার গুণফল যদি 261.36 যদি একটি সংখ্যা 17.6 হয়, তবে অন্য সংখ্যাটি হবে এত এত এত। তাই এই ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 14.85। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোরোপ্লাস্ট। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান। তো এখানে কিন্তু তোমাদের সঠিক স্পেলিং অর্থাৎ সঠিক বানানটি নির্বাচন করতে বলেছে। তো এখানে একেবারে সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টেলিজেন্ট। তো এই বিতে তোমরা দেখতে পাচ্ছ INTELLIGENT, ইন্টেলিজেন্ট, এই বানানটা সঠিক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এখানে তোমাদের রিজনিং একটি প্রশ্ন আছে, বলা হয়েছে 22 নম্বর প্রশ্নে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে ওই সারিতে সদস্য সংখ্যা কত? 27, 26, 25, 24। একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25। তারপরে এখানে কিন্তু একটি ইংলিশ প্রশ্ন আছে, হোয়াটস দ্য প্লুরাল অফ গসেস? তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গেসেস। ঠিক আছে। 28 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা প্রশ্ন আছে তোমাদের। তো এ পারসন মেক ডিসিশন উইজলি? তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এডুকেটেড। ঠিক আছে। 25 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে এটিপির পুরো নাম হলো অ্যাড্রেনোসিন ট্রিপল ফসফেট। অপশান বিতে আছে অ্যাড্রেনোসিন ট্রেডা ফসফেট, অপশান সিতে আছে অ্যাড্রেনোসিন ট্রিস ফসফেট, অপশান ডিতে আছে অ্যাড্রেনোসিন ট্রাইস ফসফেট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে। 26 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি ঘন্টার ও মিনিটের এখানে লসাগুর একটা অঙ্ক আছে। তো একেবারে সরাসরি আমি সঠিক উত্তর এখানে বলে দিচ্ছি। এখানে কিন্তু বলা হচ্ছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিট এর লসাগু হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 743 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে। তারপরে আরেকটি অঙ্ক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ,
ভাগশেষের অঙ্ক আছে এখানে। বলা হয়েছে 155 এবং 281কে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। একবার সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করলে 20 বার হবে, ঠিক আছে। তারপরে আরেকটি অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ গড়ের অঙ্ক। তো বলা হয়েছে 5, 0, 6, 1/4 এবং 3, 8, 3/4 এর গড় হলো কত? এর গড় হবে 4। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি জিকে প্রশ্ন আছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 28শে ফেব্রুয়ারি, 5ই জুন, 7ই এপ্রিল, 5ই জুলাই। তোমরা সকলেই জানো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 99, 856, মনে রাখবে। 3 নম্বরে একটি বার্ষিক ও সরল সুদের অঙ্ক আছে এখানে। তো 31 নম্বরে বার্ষিক, এখানে বলা হয়েছে তোমাদের বার্ষিক সুদের একটা অঙ্ক আছে। সরাসরি এখানে সঠিক উত্তর নির্বাচন করে দিচ্ছে 4 বছর, ঠিক আছে। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অর্ধবর্ষ অর্থাৎ লিপিয়ার আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান 4। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 সঠিক উত্তর হয়ে যাবে। 33 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 33 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে পিওএসএইচ আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? বাল্যবিবাহ, কর্মক্ষেত্র, যৌন নির্যাতন। অপশান সি গৃহস্থত হিংসা, পণ্য। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্মক্ষেত্র যৌন নির্যাতন। 34 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন, ভারতীয় সংবিধান 45 নম্বর ধারা, শিশুদের অধিকার আইন। অপশান ডি মানবাধিকার আইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষার অধিকার আইন, ঠিক আছে। 35 নম্বরে এখানে দূরত্বের একটা অঙ্ক আছে। তো এখানে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগতো তা হলো 14 ঘন্টা, 12 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 5 ঘন্টা। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, সুনীল চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 37 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধ্রুপদী নৃত্যশীল ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? উড়িষ্যা, কেরালা, আসাম, তামিলনাড়ু। একেবারে সঠিক উত্তরই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তারপরে এখানে কিন্তু কিমি পার ঘন্টা সেকেন্ডের একটি প্রশ্ন আছে। তো 38 নম্বর প্রশ্নে বলা আছে একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা 1 মিটার পার সেকেন্ড পরিবর্তন করুন। 100 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। অপশান সি 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। তো 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে কিন্তু একটি তোমাদের ম্যাথ আছে 99/100 ইন্টু 99 ড্যাশের মান হলো কত? তো এখানে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 98 1/100, ঠিক আছে। তারপরে 40 নম্বর প্রশ্নে এখানে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে কিন্তু অ্যান, অন, দ্য, নো, এটা সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে দা বসবে, মনে রাখবে। 41 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 41 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল 4340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য হবে কত? তো এখানে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9300 টাকা। 42 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি P/Q = 3:8 ও Q/R = 6:7 হয় তাহলে P/Q/R এর মান হবে কত? তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9:24:28। ক্লিয়ার? 43 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। 8, 64, 80, 216। সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 80। 44 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। 45 নম্বর বলা হয়েছে 9 বর্গমূল কত? তো সঠিক উত্তর হয়ে যাবে 9, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু তোমাদের ইংরাজি থেকে একটি প্রশ্ন এসছে, বলা হচ্ছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। তো এখানে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে এ কোশ্চেন মার্ক, ঠিক আছে।
তারপর এখানে সরল থেকে একটা অঙ্ক এসছে, তো এখানে দেখতে পাচ্ছ সরল করুন 4 ভাজিতক 8 ভাজিতক 4 × 4, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার 1/2। তারপরে এখানে কিন্তু তোমাদের একটা মান নির্ণয়ের প্রশ্ন আসছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 0, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 49 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে, এর আগে কিন্তু 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 0। 49 নম্বর প্রশ্নে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটি মান নির্ণয় করার অঙ্ক বলা হয়েছে 1/2 + 1/6 + 1/12 + 1/20 + 1/30 + 1/42 এর মান হলো কত? তো এর মান হলো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 6/7। ঠিক আছে, 1:1/2 1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত কত? মনে রাখবে 6:3:2। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন হলো, মাঝে মাঝে প্রশ্নের দাগ নম্বরটা বলতে ভুলে যাচ্ছি, একটু মিলিয়ে নিও। তো 51 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে উপরের বক্সটি উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করুন। তো তোমাদের একটা লুডো ছকের বক্সে কিন্তু একটা প্রশ্ন ছিল, স্যার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 8। 52 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 52 নম্বর প্রশ্ন বলা হয়েছে CTRL + C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কফি। অপশানগুলো আর বললাম না। ঠিক আছে, 53 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসোনাইট, মিথাইল সাইনাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল কার্বনেট। তো 53 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মিথাইল আইসোসোসানাইট। ঠিক আছে, 54 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? তো এখানে একটা ইংলিশ কোশ্চেন আছে, বলা হয়েছে কামাল টক্স ভেরি ফাস্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, ফাস্ট ইজ এ অ্যান। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাডভার্ব। 55 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি ইংলিশ কোশ্চেন আছে, বলা হয়েছে ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিংস টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্প্রিডেড। ঠিক আছে, 56 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি ম্যাথ আছে, বলা হয়েছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ এই কাজটি কত দিনে করতে পারবে? ক্যালকুলেশন করলে 10 হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 10 দিনে। 57 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বলা হয়েছে কে ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসেবে পরিচিত? বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, MS ধোনি, রোহিত শর্মা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সুনীল গাভাস্কার। তারপরে 58 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে www ডট এর পূর্ণরূপ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে এখানে তোমাদের একটি মান নির্ণয় করতে বলা হয়েছে, পরবর্তী সংখ্যা নির্ণয় করুন 3, 4, 6, 9। এটা তোমাদের রিজনিং থেকে এসছে, সরি এটা রিজনিংয়ের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 13। তো লাস্ট প্রশ্ন এখানে একটি অঙ্ক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানাটমি অফ দ্য অড মডার্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনিসেন্ট। ঠিক আছে, তো একেবারে একদম নির্ভুল 60টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের মাঝে নির্বাচন করে দিলাম। তোমরা একেবারে 60টি প্রশ্ন দেখে কত স্কোর করতে পেরেছো এবং কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তোমরা কমেন্ট সেকশন বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।